এদিকে আসেন দেখি কি সমস্যা আপনার বলেন তো। আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমার হাতে এই যে ভাইয়া একটু দেখেন আপনি। ওহো ওহো আহা হ্যাঁ এটা কাজ হয় কেন? আচ্ছা 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 ছায়াতে আসেন তো আসেন তো আসেন তো। আহা প্যাট কেটে হ্যাঁ হাতের মাংস পুরো পড়ে গেছিল। হ্যাঁ প্যাট কেটে প্যাটের ভিতর দিয়ে হাতটা প্রায় 1 মাস ছিল না, প্যাটের ভিতর দিয়ে হাতটা ছিল। হ্যাঁ 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 এখানে না হোস্টেলের সামনে। আচ্ছা এই যে এখানে করি আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনার বাসা কোথায়? ছোটপুর শান্তি পাক। আহা আসেন দেখি। এখন কি আপনি এখানে ভর্তি? না, আমি ঢাকায় ভর্তি ছিলাম আচ্ছা 3 মাস। হ্যাঁ তো এখানে ছুটি দিয়েছে, এখানে আছি। তো 1 মাস পর করে ডাক্তার দিতাম এখানে আচ্ছা ঢাকাতে। তো এখনো যেতে পারিনি কেন? টাকার জন্য। এখন আমাদের সংসারটাই চলে না। এই ছোট ছেলে আরো 2টা মেয়ে আছে, একটা 9 বছর একটা 11 বছর। এখন আমি গার্মেন্টস করতাম, ওর জন্য চারকিটাও চলে গেছে। আপনি আগে কি করতেন? রিক্সা চালাতাম। জিবলুটে আগে ভাড়া মারতাম ভ্যান গাড়ি দিয়ে। আচ্ছা তারপরে এখানে কাজ না থাকতে রিক্সা চালাতাম। আচ্ছা তো রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে তো হাতে রিক্সার অ্যাক্সিডেন্ট কেমনে হইলো? লাল দিঘির পারে ট্রাকে মারি দিছে। আজকে সেম কেস একটা, এই যে ভাইয়ার একজন রোগী, হ্যাঁ পার্কিং এ দাঁড়ায় ছিল, আরেকজন মেরে দিছে, পা পুরোটাই শেষ। ওনাকে পরে আমরা 10,000 টাকা অর্থ সহায়তা করছি। এখন না দেখেন না দেখেন না আমরা নিয়ে আবার ফ্যাটে দিছি, ফ্যাটে আবার ইনফেকশন হয়ে গেছিল। চামড়া নিয়ে মাংস নিয়ে পেটে দিছিল। এখন কি অবস্থা আপনার? মানে আপনার কন্ডিশন পুরোটা কি? ডাক্তার কি বলে? ডাক্তার বলছে 1 মাস পরে আবার যেতাম, যদি এটা যদি এখানে মাংস না হয় তা আবার চামড়া লাগাবে রান্নাতে নিয়ে। এখন যে যাবো ডাক্তারের কাছে, আমাদের ওই অর্থটাও নাই। কই যাবেন? ঢাকায়? ঢাকায় পঙ্গুতে। পঙ্গুতে। অনেকদিন ধরে মনে হয় আপনার সাথে যোগাযোগ করতেছে না? অনেকদিন থেকে আমার অফিসে গিয়েছিল, আসলে অনেক রিকোয়েস্ট, অনেক আমাদের ভাইয়া অনেক রিকোয়েস্ট, আসলে জন্য আপনাকে আমি টাইমটা দিতে পারতেছিলাম না। আমাদের লিস্ট করা থাকে এবং যাচাই বাছাই হয়। অনেক অনেক করে আপনাদের ঠিকানাটা আমরা পাইছি। মানে আর কি বলবো, আপনাদের ফেক ভিডিও দিয়ে অনেকে টাকা চাইছে। আমরা জানি আপনারা কখনো কোনো ভিডিওর থেকে কোনো টাকা নেন না। তার জন্য আমার স্বামী হাজার অফিসটা চিনে, তাই সরাসরি আমরা অফিসে গেছিলাম, যাই কথা বলছি। মানে আমরা এখন এমন অবস্থায় দাঁড়াচ্ছি, বাসা ভাড়া 3 মাসের। আল্লাহ আপনাকে সুস্থ করবে। হ্যাঁ অবস্থাটা ভয়ানক ভাইয়া। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ আপনি তো এখনো যাই হোক সাহস নিয়ে দাঁড়ায় আছেন। আপনার পেটে পুরা এই জায়গা পচা, হ্যাঁ এখানে হাত পুরাটাই একবারে শেষ। এই অবস্থাতে যে হাড্ডি দেখা যাচ্ছে, এই অবস্থায় যে দাঁড়ায় আছে, হ্যাঁ এই মনের সাহসী ওনাকে থাকে না। ওর টেনশন। আমার আম্মা এই চকবাজার মেডিকেলে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমার আম্মা 1 মাস পরে মারা গেছে। আমরা অ্যাক্সিডেন্ট করে 1 মাস। মানে এরকম বয়ে টেনশনে। আপনার যে অবস্থা, আমার ছবি দেখে তো এগুলো তো ফেসবুকে আনতে পারতেছি না। এই ছবিগুলো আমরা ফেসবুকে আনলে মানুষ কাটতে কাটতে শেষ হয়ে যাবে। হ্যাঁ চোখ দিয়ে পানি ধরে রাখতে আর একটু আর একটু দেখি। ভয়ানক। দেখেন তো, এটা এইখান থেকে নিয়ে একটু আঙ্গুলের ব্যথা করে, ব্যথা করে। জ্বালা যন্ত্রণা থাকবে তো। এই জ্বালা যন্ত্রণায় কেমনটা না অনেকদিন সাফার করতে বলা, এটা বুঝে দেওয়ার কোনো অবস্থা। হ্যাঁ আল্লাহ আপনাকে সুস্থ করুক। হ্যাঁ এর চেয়ে আর আমরা আসলেই রোগী দেখায় প্রিয় বন্ধুরা কারো কাছ থেকে টাকা পয়সা চাই না আর কি, যে এই রোগীর সমস্যা নাকি টাকা পয়সা দেন, এই কাজগুলো করি না আমরা। কিন্তু আসলেই ওনার যে অবস্থা দেখতেছি, এই অবস্থাতে তো আসলে মুশকিল। এখানে 20,000 গুনেন তো দেখি, 20,000 আছে কিনা দেখেন তো। আসছিলাম একটা রোগীর জন্য, এসে 2টা হয়ে গেছে, আপনি 3 নাম্বার। হ্যাঁ কত আছে এখানে? 20,000 আছে। আবার গুনেন দেখি। আপনাদের ফ্যামিলিতে কর্মক্ষম আর কি আছে? এটা কতদিন হইলো? 4 মাস। জানুয়ারি মাসের 27 তারিখে অ্যাক্সিডেন্ট, 28 তারিখে ঢাকায়। এই 4 মাসে আপনার ফ্যামিলি চলতেছে কেমনে? মানুষের তো বুঝি বুঝি মসজিদে টাকা তুলছে। আচ্ছা আচ্ছা, মসজিদেও যাক আর যেখানেই যাক আপনারা টাকা দিবেন। এই ধরনের রোগীগুলাকে আপনারা টাকা দিবেন। আমরা 20,000 টাকা কিছুই না, এটা কিছুই না, বিশ্বাস করেন। ওনার চিকিৎসার জন্য এই টাকাটা কিছুই না। ঠিক আছে, আমরা জাস্ট মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে ইনি কারো কাছে গেলে আপনারা টাকা দিবেন। ইনি না শুধু, ইনার মতো যারা আছে, তাহলে এই ধরনের মানুষগুলো একটা সময় গিয়ে ট্রিটমেন্ট পাবে।
হ্যাঁ, মানবিক সহায়তা। নাহলে হবে কি অন্য এক সময় কেউ রাস্তায় থালি নিয়ে ওই ওরা এগুলো দেখা উপায় থাকবে না তো। উপায় থাকবে না। দেখেন না রাস্তায় ঘা দেখায়, পা দেখায়, পচা দেখায়, ভিক্ষা তুলে, কি করবে? এগুলো কিন্তু পারতেছে না, ও চিকিৎসা করাতে পারছে না, কি করবে? শেষ পর্যন্ত গিয়ে ওই পথটা বেছে নেয়। ওই পথটা বেছে নেয়। তো এখানে 20,000 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার একজন প্রবাসী আপুর টাকা। হ্যাঁ, উনি নাম প্রকাশেও অনিচ্ছুক। ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করবেন। আর কি বলবো, আসলে আর তো কিছু বলার নাই। হ্যাঁ, দোয়া করা ছাড়া ঠিক আছে, দোয়া করবেন। আপনি সুস্থ হন ভাইয়া। হ্যাঁ, আপনার একটা ছোট্ট বাচ্চা। হ্যাঁ, আপনার জন্য দোয়া থাকলো। জি, সালামু আলাইকুম।